সময়ের যাত্রায় আপনাদের স্বাগতম বন্ধুরা। আচ্ছা, সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে আপনার কাছে কি ঘটনাগুলো নতুন মনে হয়? তাহলে আপনার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। এই ঘটনাগুলো কোনোটাই নতুন নয়। এই ঘটনাগুলো বিগত কয়েক বছর ধরে ঘটে আসতেছে এবং তীব্র মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তৎকালীন সরকার কখনোই এই ঘটনাগুলোকে জনসম্মুখে আসতে দেয়নি। আমি দেখলাম অনেক জ্ঞানী মানুষ এই ঘটনাগুলোকে সম্প্রতি ঘটনা বলে চালিয়ে দিচ্ছে। আসলে মোটেও এই ঘটনাগুলো সম্প্রতি ঘটনা নয়। এগুলো যুগ যুগ ধরে ঘটেই আসছে। কিন্তু এগুলোর প্রতিকার সম্পর্কে কেউ বলতেই চায় না। আমি জানি না এই ঘটনাগুলো আপনি কবে থেকে প্রত্যক্ষ করছেন। কিন্তু আমি ৪ থেকে ৫ বছর আগ থেকেই এই ঘটনাগুলো দেখে আসছি। যদি এই ঘটনাগুলোর কারণ আমরা খুঁজতে যাই তাহলে অনেকগুলো কারণ পাবো। কিন্তু আমরা এই ঘটনার কারণগুলো যদি কাউকে বোঝাতে যাই তাহলে সে কখনোই বোঝার চেষ্টা করবেন এবং সে নয়। ৯০% মানুষ এই ঘটনার জন্য মেয়েদের পোশাককেই দায়ী করবে। আমি এমনও দেখেছি যে ধর্ষিত মেয়ের কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার বদলে ধর্ষিত মেয়েদের নিয়ে উল্টাপাল্টা মতবাদ দেওয়া হয় এবং আমাদের বিকৃত মানসিকতা কত নিচে নামতে পারে তাও দেখিয়ে দেয়। আমাদের সবচাইতে পরিচিত একটি মতবাদ হলো ছোট পোশাক এর জন্য মূলত দায়ী। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমাদের ছোট বোনদের কি দোষ ছিল? তারা কেন ভিকটিম হয়? তাদের থেকে তো পুরুষদের আকর্ষণ করার মতো কিছুই থাকে না, তাহলে তারা কেন বারবার ভিকটিম হয়? আমরা এটা স্বীকার করতে লজ্জাবোধ করি যে আমাদের দেশের আইন ব্যবস্থা সর্বনিম্ন স্তরের আইন ব্যবস্থা। আপনি যদি সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি একটি বিষয় প্রত্যক্ষ করেই থাকবেন। আমাদের দেশের আইন ব্যবস্থা এতই নিম্ন স্তরের যে ভিকটিমের পক্ষ থেকে যদি আসামির বিপক্ষে সর্বোচ্চ প্রমাণও দেওয়া হয় তাহলেও বিচার কার্য সম্পূর্ণ করতে ১৮০ দিনের চাইতে বেশি লাগে। আসলে ১৮০ দিন কি জন্য লাগে সেটা আমরা সবাই জানি। কারণ আমরা সবাই জানি ১৮০ দিনের মধ্যে কি কি হয়ে থাকে এবং আসামিরা ১৮০ দিনের মধ্যে কিভাবে খোলা আকাশের নিচে নিঃশ্বাস ফেলে। আসলে কত নিচে নামতে পারে আমাদের বিচার ব্যবস্থা, এগুলো আপনার ধারণারই বাহিরে। আমাদের সমাজের অতি পরিচিত একটি মতামত হলো গরিবদের জন্য যেটা আইন, ধনীদের জন্য সেটা খেলনা। সেটা আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি। কেউ ৪০,০০০ টাকা ঋণের কারণে তার গরু দিয়ে দিতে বাধ্য হচ্ছে। অপরদিকে কেউ ১-২ কোটি টাকা ঋণ নিয়েও ঋণ পরিশোধ না করে বিন্দাস জীবনযাপন করতেছে। এটাই হচ্ছে আমাদের দেশের আইনের অন্যতম বৈশিষ্ট্য। এই রিপোর্টটির মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের দেশের আইন ব্যবস্থা কতটুকু নিম্ন স্তর। এমন ঘটনা শুধু একটি নয়, এমন ঘটনা হাজার হাজার, যেখানে দোষী সাব্যস্ত হওয়ার পরেও আসামিকে দেখবেন ১-২ সপ্তাহ চাইতে বেশি জেলে থাকতে হয় না। তার চাইতে দুঃখজনক বিষয় হচ্ছে যদিও কোনো আসামির বিচার হয়ে থাকে, যদি সে বিত্তবান হয় তাহলে সে ক্ষণিকের জন্য বিচারের কাঠগড়ায় থাকে। কিছুদিন পর দেখবেন সে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, সাধারণ মানুষের চাইতেও বেশি আনন্দ উপভোগ করছে। কিন্তু যে ভিকটিম, তার সারাটা জীবন ওই দুর্ঘটনাকে কেন্দ্র করেই কেটে যায়। তার সারা জীবন, তার পরিবার, তার সমাজ সব সময় তাকে অন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার যেখানে কোনো দোষ নেই তারপরেও সে ভিকটিম, সারা জীবন আসামির মতো জীবন যাপন করে। আমাদের দেশে কত পার্সেন্ট ধর্ষণ হয়, কতগুলো কেস হয় এবং কতগুলো বিচার হয়, এই চার্টটা দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। এই চার্টটি ২০১৪ থেকে ২০২২ সালের। আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, এইসব প্রতিরোধ করা কি আমাদের সম্ভব? আমি বলবো এইসব সম্পূর্ণ প্রতিরোধ করা আমাদের কখনোই সম্ভব না। কারণ দেশের আইন ব্যবস্থা ছাড়া কখনোই কিছু পরিবর্তন করা যায় না। আমরা সমাজের মানুষরা সম্পূর্ণ নিম্নবিত্তর মানুষের বিচার বসাতে পারি, উচ্চবিত্তর মানুষদেরকে কখনোই বিচার আওতায় আনতে পারবেন না। আমরা যদি এইসব সত্যিই প্রতিরোধ করতে যাই তাহলে আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে আইনের কঠোর প্রয়োগ এবং আইনটা এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে ধনী গরিব সকলেই আইনের আওতায় থাকে। এমনিই আমরা তো জানি আইন বলতে ধনী গরিব সকলের জন্য আইন সমান। বর্তমানে সেটা শুধু খাতা আর কলমের মধ্যেই সীমাবদ্ধ, বাস্তবতার মধ্যে সেটার কোনো প্রয়োগ আমরা দেখি না। যদি এইসব কাজের সঠিক বিচার না হয় তাহলে এইসব ঘটনা দিন দিন বেড়েই চলবে। সমাজের মানুষরা সর্বোচ্চ এইসব ঘটনাকে প্রতিরোধ করতে পারবে কিন্তু এইসব ঘটনাকে কমাতে পারবে না। কারণ যে আসামি, তার মাথায় এটা সেট হয়ে যাবে যে অনেকের তো বিচার হচ্ছে না, তার বিচারও হবে না, সেও কোনোভাবে বেঁচে বের হয়ে যাবে। কিন্তু তারপরেও আমরা হাল ছাড়বো না। বাঙালিরা সবসময় নির্যাতনের সময় পিঠ দিয়েছে ঠিকই, কিন্তু কখনো নির্যাতনকে সহ্য করে নেই। হয়তো সেটা সময় লেগেছে কিন্তু নির্যাতনের বিপক্ষে অবশ্যই দাঁড়িয়েছে। ধন্যবাদ।